বিগত সময়ে যেমন করোনা ভাইরাস মানুষকে আক্রমণ করেছে, মুক্তির জন্য ছিল টিকা। বর্তমান সময় নাস্তিকতা, এই জার্ম থেকে নিজের ঈমান, সন্তানের ঈমানকে রক্ষার জন্য কিতাবি তালিমের টিকা লাগবে। কিতাবি তালিম শুরু করেন, ঘরে শান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। সন্তানের যেই হকগুলো আল্লাহ আমার জিম্মায় দিয়েছেন, তার মধ্যে আর একটা হক হলো সন্তানকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার, দিন শিক্ষা দেওয়া। এটা বাবার জিম্মায় ফরজ দায়িত্ব, ফরজ, নফল না, কিন্তু ওয়াজিব না, ফরজ দায়িত্ব। নিজের সন্তানকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদা লাল হয়ে গেছে, রান্না ভাত তো ভাত হয় নাই, খিচুড়িও হয় নাই, অর্ধেক সিদ্ধ হয়েছে, অর্ধেক সিদ্ধ হয় নাই, তরকারির কাছেই যেতে পারে নাই, বাচ্চা দুইটা থাবড়ায় ওখানে কান ফাটায় দিয়ে রাখছে, গরু পিটাইতে পিটাইতে ঠ্যাং একটা ভেঙে দিয়ে রাখছে। দুপুরের সময় আল্লাহর বান্দি ভাব নিয়ে আসছে, এসে বলে, কই খাবার দাবার কই রেডি আছে তো? খাবার দাবার কই রেডি আছে তো? আল্লাহর বান্দা তখন ফেল ফেল করে স্ত্রীর চেহারার দিকে তাকায় বলে, ওগো আসলে তুমিও অনেক কাজ করো, সরি, আর তোমাকে কোনোদিন বকা দিতে যাব না। তুমি যে এত কাজ করো, আমার তো একটা কাজ ছিল আজকে, সেটা হলো ক্ষেত নিড়ানি। তোমার কত কাজ, গরু ঠিক করো, এটা পরিষ্কার করো, ওটা পরিষ্কার করো, রান্না করো, সন্তানদেরকে দেখো, এই কাজ করে সেই কাজ করো। মা বোনদের অনেক কাজ। সঙ্গত কারণেই শুধু দুনিয়াতে সুখ দেওয়ার চেষ্টা করলেই হবে না। আমার ঘরে যেই স্ত্রী এসেছে, সে যেন মরণের পরে কবরের জগতে সুখে থাকে, এই জন্য তাকে দিন শিখাবার জন্য, ধর্ম শিখাবার জন্য, ইসলামের উপরে চলার জন্য হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান মাঝে মাঝে শোনানোর ব্যবস্থা করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার, প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে এখন কিতাবি তালিম শুরু করে দিতে হবে। প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে। আপনারা জানেন, এই পৃথিবীতে করোনা ভাইরাস নামে কোনো ভাইরাস অতীতে ছিল না। ভাইরাস যখন আসলো, সরকার তখন বাধ্য করলো টিকা নেওয়া ছাড়া কেউ চলবে না, সবাইকে টিকা নিতে হবে। কেন? ভাইরাস যেহেতু প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে পড়েছে, এই জন্য আত্মরক্ষার জন্য টিকা এখন বাধ্যতামূলক। একটা সময় আমাদের দেশে নাস্তিকতার এত উত্তাপ ছিল না, একটা সময় আমার দেশে উলঙ্গপনার এত উত্তাপ ছিল না, একটা সময় আমার দেশে ধর্মহীনতার এত উত্তাপ ছিল না। একটা সময় তো দেখেছি আমাদের বাংলাদেশের হুজুরেরা অনেক বক্তব্য দিতেন, কারো বক্তব্যের উপরে কখনোই কেউ আলোকপাত করা, এটাকে ধরা, এ নিয়ে অ্যাকশনে যাওয়া, তা আমরা কখনো দেখি নাই। কিন্তু বিগত সময় কি দেখলাম, ইদানিংকালে কি দেখি, বাংলাদেশের একজন হুজুর, যিনি আল্লামা মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি, যার কাছে এদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাথা নত করে দোয়া চেয়েছেন, সেই লোকটাও কোনো একদিন বক্তৃতায় তেঁতুল বলে একটা মেসাল দিয়েছিলেন, সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই, সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই। এজন্য মনে রাখতে হবে, বিগত সময়ে করোনা ভাইরাসের জার্ম যেমন এই দেশটাকে ছেয়ে ফেলেছিল, বর্তমান সময়ে নাস্তিকতার জার্ম, বদ্দিনীর জার্ম, ঔলঙ্গপনা, নগ্নতার জার্ম আমার দেশের আকাশ বাতাসকে ছেয়ে ফেলেছে। সেই সময় করোনা থেকে মুক্তির জন্য যেমন টিকা দরকার, এখন নিজের ঈমান হেফাজতের জন্য প্রতিটি ভাষায় কিতাবি তালিমের টিকা দরকার, কিতাবি তালিম দরকার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুক পর্যন্ত তালিম করতে হবে, আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দিই, ইনশাআল্লাহ রপ্তা রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার অজান্তেই পরিবর্তন হয়ে যাবে। যেই ঘরের ভিতরে অশান্তির দাবানল, ওই ঘরের ভিতরেও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, কোরআনে পাকের তিলাওয়াত যেই জায়গায় হয় শুদ্ধভাবে, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে। কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত যে ঘরে হয়,
ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাগুলি সিরিয়াল ধরে ঢুকতে থাকে। লম্বা কথা বলা বন্ধুরা আমার, বলতে গেলে সময় পাস হয়ে যাবে, এই জন্য ওদিকে যেতে চাই না, সংক্ষেপেই কথা শেষ করে দিতে চাই। শুনলে বড় অবাক হবেন। লন্ডনের একটা ঘটনা আমি প্রায় বলি। গত বছরও আমি যখন সুনামগঞ্জে গেলাম, যাওয়ার পরে এক আল্লাহর বান্দা লন্ডন প্রবাসী আমার গাড়ির ভিতরে উঠে বললেন, হুজুর লন্ডনের যেই ঘটনা আপনি বক্তৃতার ভিতরে বলেন, এই ঘটনাটা আমি যেই স্টেটের মধ্যে থাকি সেই স্টেটেরই এই ঘটনা। লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে, তাদের ম্যান্ডেট যাচাইয়ের জন্য জিজ্ঞাসা করতেছে, তোমরা কে কি হতে চাও? এক এক করে জিজ্ঞাসা করছে। ওকে জিজ্ঞাসা করে, তুমি কি হতে চাও? সে বলে, আমি ডাক্তার। আর একজনকে বলে, তুমি কি হতে চাও? বলে, আমি ডক্টর। তুমি কি হতে চাও? আমি ব্রিগেডিয়ার। তুমি কি হতে চাও? লেফটেন্যান্ট কর্নেল। তুমি কি হতে চাও? আমি রাজনৈতিক নেতা। তুমি কি হতে চাও? আইনজীবী। তুমি কি হতে চাও? আমি চিকিৎসক হতে চাই। এক একজন এক এক কথা যখন বলতেছিল, এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে, তাকে যখন জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও? লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো, আমি সাহাবী হতে চাই। লন্ডনে পড়া, লন্ডন চিনেন? লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে, আর মেয়েরা হাফ প্যান্ট আর স্যান্ডা গঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে। এ হলো লন্ডন। পুরুষদেরকে দেখবেন ফুল হাতা শার্ট, গলার এখানে আবার টাই, মাথার মধ্যে ক্যাপ, প্যান্টের ভিতরে শার্টটা ইন করা, ফুল প্যান্ট, পায়ে আবার শু পরা, ভিতরে আছে মোজা, টোটালটা একদম কাপড় দিয়ে ঢাকা। নারী একেবারে হাফ প্যান্ট না, 3/4 না, শুধু কোয়ার্টার প্যান্ট, আর পরনের ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো গেঞ্জি। এই হলো ওই দেশের সভ্যতা। সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা, তুমি কি হতে চাও? কয় সাহাবী। টিচারেরা চিন্তা করলো, জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি, এই ডিগ্রির নাম তো কোনোদিন শুনি নাই, কারণ তারা তো অমুসলিম। তো জিজ্ঞাসা করছে, হট সাহাবী? সাহাবী কি জিনিস? ছেলেটি উত্তর করে, আমি বলতে পারবো না। তো তুই কি হতে চাও তুমি? কয় সাহাবী হতে চাই। তো আবার জিজ্ঞাসা করছে, হট সাহাবী? সাহাবী কি জিনিস? কয় আমি বলতে পারবো না। তো জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কি হতে চাও? কয় সাহাবী হতে চাই। টিচারেরা অবাক হয়ে গেছে। কে রে? পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য। পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কারক আমরা, কিন্তু এই ছেলে কোন ডিগ্রির কথা বলতেছে? সাহাবী। এ তো নামই জীবনে শুনি নাই। তো ঠিক আছে, ওস্তাদেরা টিচারেরা একসঙ্গে মশওয়ারা করে বলল, বাবু তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে তোমাদের বাসায় চা খেতে যাব। মুসলিম ফ্যামিলির এই ছেলে পড়ে যেই স্কুলে, একটু ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নেই, কারণ ও দেশের ভাষাই ইংরেজি। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের, গুটি কয়েক মুসলমান। এই ছেলেটাও মুসলমান ফ্যামিলি। বাসায় এসে বলতেছে, আব্বু আমাদের স্যারেরা আমাদের বাসায় চা খেতে আসবে। মুসলমান চিন্তা করলেন, স্যারেরা আসবে, ছেলের টিচার, সম্মান করতে হবে। এখন বর্তমান সময়ে আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে ঝরে পড়তেছে, তার সবচাইতে বড় কারণ, সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায়, বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে। দৌড়ে সে টিচারের উপরে টর্চারিং শুরু করে। টিচারের উপরে টর্চারিং করা মানে নিজের সন্তানের লাইফটাকে ফিনিশ করে দেওয়া। এ কারণেই আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে। সেদিকে যেতে চাই না, ওটা লম্বা কথা। তো উনি চিন্তা করলেন টিচারের আসবে, ছেলের টিচার সম্মানিত ব্যক্তি, উনি ওনার সাধ্য মোতাবেক চা চক্রের ব্যবস্থা করছে। লম্বা দস্তরখানা, কত আইটেমের ফুড টুড নিয়ে আসছে। পরের দিন ওরা চলে আসছে, এসে বলতেছে যে আমরা আপনার বাসায় আসলাম মূলত একটা বিষয় জানতে। কি বলেন? তাও কথা পরে হবে, আসেন একটু দস্তরখানায়। তো দস্তরখানায় বসাইছে, এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে, আপনি বলে কি করছেন? বলে না, আমরা মুসলিম, ইসলামের মধ্যে মেহমানকে যতটুকু সাধ্য বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো।
এই জন্য আপনারা সম্মানিত ব্যক্তি, আমার সন্তানের টিচার, তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে। ওরা হাসে, গরিবানা হালতেই যে পরিমাণ দেখতেছি, ধনী হইলে আর কি হইতো। মোহতারাম হাজিরিন, তো খাইতে বসে এক পর্যায়ে বলতেছে, আমরা মূলত চা খেতে তো আসিনি, একটা জিনিস জানতে আসছি। কি? গতকালকে ছেলেদেরকে বসায় তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চায়। তো সবাই বললো ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, অমক তমক। আপনার বাচ্চা 1 ডিগ্রির কথা বললো, যা আমরা জীবনে শুনি নেই। কি? আপনার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও, সে বলে আমি সাহাবী হতে চাই। আমি জিজ্ঞেস করলাম সাহাবী কি, সে বলে বলতে পারি না। তো আমরা জানতে আসছি সাহাবী আবার কোন ডিগ্রি। এই কথা যখন বলছে, ছেলের বাবা তো আবেগ আপ্লুত হয়ে চোখের থেকে মনের অজান্তেই পানির ফোঁটা পড়া শুরু হয়েছে। টিচারেরা আরো অবাক। আল্লাহ, ছেলেরে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, বলে সাহাবী। বাবারে জিজ্ঞাসা করলাম সাহাবী কোন ডিগ্রি। এ কথা শুনে বাবা দেখি কাঁদে। টিচারেরা জিজ্ঞাসা করে, ভাই আপনার সন্তানের কন্ডিশন কোনটাই আমাদের কাছে স্পষ্ট না, সবগুলি অস্পষ্ট মনে হচ্ছে। সন্তানকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, বলে সাহাবী। এই কথা আপনাকে জানানোর পরে আপনার চোখ থেকে পানির ফোঁটা গাল বেয়ে বেয়ে পড়ে, বিষয়টা কিছু বুঝলাম না। উনি তখন উত্তর করে, ভাই আমার সন্তান সাহাবী হতে চেয়েছে, এ কারণেই আমি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছি। কারণ আমার সন্তান যদি সাহাবী হতে পারে তাহলেই তো আমার জীবন চরম সার্থকতা। ওনারা তখন জিজ্ঞাসা করলেন সাহাবী কি জিনিস। উনি তখন উত্তর করলেন মুসলমান। এটা কোনো ডিগ্রির নাম না। তাহলে এটা কি? বলে এটা হলো এই পৃথিবীর একটা পূত পবিত্র কাফেলা, জামাত আর দলের নাম। সেই দলের লোকেরা কোথায় থাকে? উত্তর করলেন ওনারা ছিলেন, এখন তামাম ওয়ার্ল্ডে একজনও নাই। 1400 বছর আগে, 1350 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। ওনারা অবাক হয়ে গেলেন, তাহলে তারা কারা? উনি উত্তর করলেন, এই পৃথিবীতে আমরা তো মুসলিম। ওরা উত্তর করে, মুসলিম অনেক সন্তানই আমাদের স্কুলের ভিতরে পড়ে। বলে শুনেন, কথাগুলি শেষ করতে দেন। বলে কি? আমরা মুসলিম, আমাদের ইসলামী গ্রন্থের দ্বারায় আমরা বুঝতে পেরেছি, কোরআনের দ্বারায় এই পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ ছিলেন নবী এবং রসুলগণ। নবী রসুলের পরে এই পৃথিবীর সবচাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন, ওই জামাতটা হলো সাহাবায়ে কেরামের জামাত। যেই জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন। সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, এই সাহাবীদেরকেও আমার দেশের কিছু ভাই সত্যের মানদণ্ড মানতে রাজি নাই। আল্লাহ পাক তাদেরকে ভ্রান্ত এ আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন বলেন। সাহাবী কারা? যাদের সম্পর্কে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানটা যদি সাহাবীদের ঈমানের মতো হয়, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কোরআনে হাকিমে আল্লাহও বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কেমন? যেমনটি ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তেমনটি ঈমান তোমরা আনো। তার মানে রব্বে করিম আমাদের প্রত্যেককে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার অর্ডার করেছেন। সঙ্গত কারণেই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ভালো করে বুঝবেন, সুন্দর করে সাজায় গোছায় বললেন, যখন এ পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মানুষ নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম, আমার সন্তান তাদের মতো হতে চায়। এ কথা শুনতেই সন্তানের টিচারেরা তখন বলে, ও মাই গড, সে তো 1400 বছরের আগের কাফেলা, আপনি বললেন। মুসলিম অভিভাবক বলে, হ্যাঁ হ্যাঁ। টিচারেরা তখন ডেকে বলে, ও মাই গড, বর্তমান পৃথিবীর ছেলেরা আজ থেকে 1000 বছর সামনের স্বপ্ন দেখে, আর আপনার সন্তান দেখতেছি 1400 বছর ব্যাগে যেতে চায়। তার কারণটা কি? আপনার সন্তান তো জীবনে কোনোদিন তাদেরকে দেখে নাই। খুব ভালো করে বুঝবেন। তখন উনি উত্তর করলেন, তার কারণ অন্য কিছু না, আমার সন্তান সাহাবীদেরকে দেখে নাই,
কিন্তু আমাদের বাসাতে প্রতিদিন কিতাবি তালিম হয়। এই কিতাবি তালিম, যেই কিতাবগুলা তালিম করা হয় তার মধ্যে একটা হলো হেকায়াতে সাহাবা, সাহাবীদের লাইফ হিস্টোরি। আমার সন্তান সাহাবীদের অনুপম চরিত্র, লাইফ হিস্টোরিগুলি শুনতে শুনতে ওর অন্তরের ভিতরে ঢুকেছে, আমি যদি এমন অনুপম চরিত্রের অধিকারী মানুষ হতে পারতাম। মুহতারাম হাজিরিন, এই টোটাল ঘটনা বলে একটা কথা বুঝাইতে চাচ্ছি, সেটি হলো আমাদের বাসায় এখন কিতাবি তালিম খুব জরুরি। না হয় ভবিষ্যৎ প্রজন্মর ভিতরে ঈমান রাখা সম্ভব হবে না।